2024 সালের ডিসেম্বরটা একের পর এক দুর্ঘটনা ঘটছে। গত 25শে ডিসেম্বরের পরে আজকে যেটা খবর পেলাম সেটা হচ্ছে যে আপনারা ভিডিওতে দেখেছেন একটা 737-800 বলতেছে হাইড্রোলিক ফেলিউর। এটাও কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি 737-800 এর দৃশ্য আপনারা দেখলেন ভিডিওতে। কেএলএম এই এয়ারক্রাফটটি অসলো থেকে অ্যামস্টারডাম দিকে যাচ্ছিল, কিন্তু অসলো থেকে টেক অফ করার পরেই তার হাইড্রোলিক সমস্যা হয়। হাইড্রোলিক সমস্যা হওয়ার জন্য ক্যাপ্টেন তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন এবং অ্যামস্টারডামের পরিবর্তে 110 কিলোমিটার দূরত্বে সান ডেফ জর্ট বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেন, কিন্তু উনি কন্ট্রোল হারিয়ে ফেলেন। এটি অবতরণ করলেও ক্যাপ্টেন আর কন্ট্রোল রাখতে পারেন নাই এবং পরবর্তীতে রানওয়ে থেকে স্কিড করে এটা ঘাসের মধ্যে গিয়ে পড়ে যায়। কোনো যাত্রী হতাহত হয় নাই এবং সমস্ত যাত্রী নিরাপদে আছেন। এয়ারক্রাফটটিতে 182 জন যাত্রী এবং ক্রু ছিল। গতকাল এয়ার কানাডারও একটি এয়ারক্রাফটের ল্যান্ডিং গিয়ারের সমস্যার জন্য অবতরণের পরে দুর্ঘটনা পতিত হয়। আজ এখানেই, ভালো থাকবেন।